মাশাল্লাহ আমরা 1 নাম্বার পৌঁছেছি সৃষ্টিকর্তার অসীম রহমতে জিতু ভাইয়ের দোকানে। এখন জিতু ভাইয়ের একুরিয়াম সেল সেন্টার। এই জিতু ভাইয়ের নামের উপরই চলে, এখনও কোনো সাইনবোর্ড দেখছি না। পূর্বে এসেছিলাম 4 মাস আগে, আপনারা দেখতে পেয়েছিলেন এখানে একটি এক্সক্লুসিভ ফিশ ছিল বিগ সাইজ। এখন এখানে বেশ বড় বড় গোল্ড ফিশ দেখা যাচ্ছে। আর ব্ল্যাক মলি, ওটা তো ব্ল্যাক মলি তাই না? ব্ল্যাকমোর অ্যাঞ্জেল ফিশ, খুব সুন্দর ডেকোরেশন করা দোকানের ভিতরে। পাথর দিয়ে এই কাপের মধ্যে গাছগুলাকে রেখে দিয়েছে। ওগুলি কি লাইফ? বাহ বাহ বাহ, খুবই ভালো লাগলো দেখে আমার কাছে। যদিও আমারও একটি অ্যাকোয়া ফার্ম আছে, শামীম ওসমান অ্যাকোয়া ফার্ম, কিন্তু আমি এতটা পরিপাটি করে গুছিয়ে রাখতে পারিনি। আমার বিশ্বাসটা আপনারা দেখেই বুঝবেন সেটা। জিতু ভাইয়ের একুরিয়ামের শোরুমটি দেখলেন যে এটা মিরপুর 1 নম্বর পাখির হাটে ঢুকতেই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হাতের ডানে পড়ে, পূর্ব দিক থেকে পশ্চিম মুখে হাতের ডানে। খুবই সুন্দর লাগছে দেখতে, বিশেষ করে আমার কাছে লাগছে, আমার ধারণা আপনাদের কাছে লাগবে তা। আমার ভিউয়ার্স, প্রিয় বন্ধু, ফেসবুক ইউটিউবে যারা আছেন প্রত্যেকেই দেখবেন এবং উপভোগ করবেন, ভালো লাগবে আমার বিশ্বাস। এক্সেলেন্ট ভিউ। সত্যিকারেই জিতু ভাইয়ের যে সাজসজ্জা দোকানের, রিয়েলি টমাস ফাইন। একদম ঝিকঝিক চিকচিক করছে সমস্ত কিছু, এবং বিভিন্ন রঙিন মাছ দিয়ে সাজিয়ে রেখেছে অ্যাকুরিয়ামগুলো। সেই সাথে পাথর সিলেকশন, বালু থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ব্লু গ্রামি, ইয়েলো গ্রামিও সাথে মনে হচ্ছে অনেকটা। এটা হলো গ্লো ফিশ, চেকটাও বলে অনেকে। এটা জ্যাব্রা ফিশ, এটা মলির মধ্যেই পড়ে। আমার জানা যতটুকু আমি বলছি ততটুকু। আমরা এখন চলে আসবো তার সেই ডেকোরেশন টেবিলটি দেখাচ্ছি আপনাদেরকে। এক্সক্লুসিভ ডিসপ্লে ডেকোরেশন টেবিল। সেই সাথে অ্যাসেসরিজ, ফিশ মেডিসিন, আলোকসজ্জা, লাইট, 7 কালার্স এবং পাম্প, মোটর, ফোম, অক্সিজেন যেটাকে বলে, ভিন্ন ভিন্ন ধরনের মাছের খাবার এবং ছোট ছোট অ্যাকোরিয়ামে সুন্দর সুন্দর ব্র্যান্ডের মাছ রাখা। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে ন্যাচারাল গাছগাছালি, নিচে মাটি দিয়ে চিংড়ির বাচ্চা ভরা, চিংড়ি মাছ যেন এক চিংড়ির হ্যাচারি, ছোট্ট পরিসরে হ্যাচারির মতোই লাগছে আমার কাছে। অনেক বাচ্চা হয়েছে এখানে, এবং এই ছোট ছোট যেগুলি দেখছেন ওগুলি মাদার, ওগুলিই বড়। বাচ্চাগুলো ওই যে গিনি ছোট ছোট অনুভব করতে পাচ্ছেন আমার ধারণা। আমি খুব ক্লোজ থেকে দেখালাম। এজ লাইক স্যাম কেস, এটা আরও একটি চিংড়ির হ্যাচারি। আর আদার্স কালার মাশাল্লাহ অনেক চিংড়ি, খুবই ভালো লাগলো আমার কাছে দেখে।
পাশে আরেকটি অ্যাকোয়ারিয়াম সুন্দর করে ডিসপ্লে করা সাজানো, সেই সাথে ফাইটার ফিশ, ব্যাটা ফিশ বলে অনেকে, এক ঝাঁক ফাইটার ফিশ সে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমি সবগুলি দেখাইতে সক্ষম হয়েছি মাশাল্লাহ। পুরো দোকানটি ঘুরিয়ে আপনারা দেখছেন। এই যেই পাশেও আছে আরও সমস্ত মাছগুলোকে আপনাদেরকে আমি দেখিয়েছি। সেই সাথে আমার ছেলে দেখছেন মাছগুলোকে সুন্দরভাবে, এবং আমাকে সে মন্তব্য করে বলবে পরে আমার ধারণা। আবার সেই গোল্ডফিশের মধ্যে ক্যামেরা ধরা, এবং অবশেষে আমাদের সেই জিতু ভাই, এই অ্যাকোয়ারিয়াম সেল সেন্টারের প্রোপ্রাইটর, আমাদের মিরপুর 1 নম্বর পাখিরহাটের পাশে জিতু ভাই, এবং এই বাড়িটিও তাদের নিজস্বই, যা আমার জানা দেখে বললাম আপনাদেরকে। আমার সাথে ভালো একটি সম্পর্ক তার সাথে। জিতু ভাই দু একটি কথা বলেন। হ্যাঁ, ধন্যবাদ জিতু ভাইকে। জিতু ভাই নিশ্চয়ই আমি ভিডিও করেছি, জিতু ভাই খুশি হয়েছেন। এই 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 মাল্টি কালার এগুলি কি মাছ, ফাইটার নাকি? ও মাই গড, এটি হলো কি ফাইটার? ও ভেরি গুড, খুব সুন্দর। এটা আমি আর দেখিনি, এই প্রথম দেখলাম। বন্ধুগণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি দেখাতে পাইনি পূর্বে কোথাও। যত জায়গায় ভিডিও করেছি আমার সায়ন্সমান অ্যাকো ফার্মে তো নেই, এমনকি কাটাবনও আমি যে আপনাদেরকে এই মাছটা দেখাতে পারিনি, এই প্রথম দেখছেন। এটা নিচে এই যে যেটা আমি বললাম ডেকোরেশন টেবিল, সেটাকেই কিন্তু ধরেছি এখন। এটা পুরো ডেকোরেশন টেবিলটার মধ্যে অ্যাকোয়ারিয়াম সেট করা, খুব সুন্দর একটা অবস্থা। জিতুভাবে পাশে বসা। অনেক ধন্যবাদ সবাইকে সময় নষ্ট করেন দেখলেন বলে। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার ছেলের উপর ক্যামেরাটা শেষ করি। মাই সান লাস্ট ওয়ান, আব্দুল ওসমান শাফিদ।